সিবিসি টেস্টটা দেয়, ঠিক আছে, ওই টেস্টের রিপোর্টটা অনেক দেরি করে দেয়, প্রায় 8 থেকে 10 দিন পর আসে। ওটা বাহির দিয়ে করানো কোনোভাবেই সম্ভব না। এইটাই সবচেয়ে দুর্ভোগের কারণ। কারণ আর এইটা আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে যেটা দেখলাম, এই টেস্টটা সবচেয়ে বেশি জরুরি। কারণ এইটা থেকে হচ্ছে ব্লাড জমে গেছে কিনা, বাচ্চার শরীরের কন্ডিশন কীরকম এটা বোঝা যায়। কিন্তু এটা ওটা অনেক দেরি করে দেয়, 10 দিন পরে দেয়। 10 দিন আমরা থাকি না, আমাদের 7 দিন পর রিলিজ দিয়ে দিবে। তো 10 দিন পর রিপোর্টের জন্য আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি তো আবার 10 দিন পর আসবো রিপোর্ট নিতে। তাহলে এই টেস্টটা করে লাভ কি? এক সিরিজ করে রক্ত নেয়, তো নিয়েও তো কোনো লাভ নেই, লাভ আছে? এইটাই সবচেয়ে দুর্ভোগের কারণ। এমনি ডাক্তারের সেবা ভালো, নার্সরা যা আছে চলে, এমনি সব কিছু ভালো, কিন্তু হ্যাঁ এদের পাওয়া যায়। ওই সবসময় তারা ব্যস্তই থাকে। হ্যাঁ, রিপোর্টটা একটু মিস্টেকটা বেশি করতেছে। যে সিবিসি টেস্টটা এইটাই আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাই হচ্ছে দেরি করে দেয়। আমি সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছি। বুধবার দিন আসছি, বিগত আজকে 3 দিন হয়েছে, শুক্রবার দিন মধ্যে 3 দিন হচ্ছে। তো আমার মেয়ের হাম হয়েছে, এই জন্য এখানে ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে এখন ভালো সুস্থ অনেক। ডাক্তার বলছে স্কেচ ছিল পপুলার থেকে, তখন বলছে যে এক পপুলার ডাক্তার বলছে যে আবার নিয়ে গেছি, তারপরে নিয়ে যাওয়ার পরে বলতেছে এটা হাম হয়েছে। হামার পরে পরীক্ষা টরীক্ষা করে দেখছে হামই হয়েছে, তারপরে এখান থেকে এখানে পাঠাইছে, ওখান থেকে এখানে পাঠাইছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করি জরুরিভাবে যে আপনার আইসিইউ, অনআইসিইউ, পিআইসিইউ এই তিনটাই একটু যদি আমাদের গরিবের জন্য একটু বাড়াইতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এই আপনাদের কাছে আমরা দাবি, কারণ আমরা স্বাস্থ্য নিয়ে খুব আছি যে আমাদের গরিবের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করার মতো নাই। আমি এখানে সিট না পাওয়াতে দেখেন প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা গেল আমার প্রাইভেট ক্লিনিকে। তারপরে এখানে আসলাম, এখানেও আপনাদের চিকিৎসা ভালো, কিন্তু সিটের অভাবে, আইসিইউর অভাবে আমরা চিকিৎসা পাচ্ছি না। আমি বেলাব থানা, নরসিংদী জেলা, আমার বাড়ি নীলুখিয়া গ্রামে। আমার নাম কায়ুম আহমেদ। আমি আজ 7 দিন যাবৎ এই হাসপাতাল ভর্তি আছি। আমি প্রথমে চিকিৎসা করেছিলাম ভৈরব থেকে হাবিব ডাক্তার, এখান থেকে। কিন্তু আমি যখন করোনা টিকাটা দেই, একটা টিকা ভ্যাকসিন দিছে, যে সময় আনছে অনেক অবস্থা খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ আগে তো অনেক পরিবর্তন ভালো। এখন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, কালকে রিপোর্ট দেখে আবার আরেকটা রক্ত পরীক্ষা, রক্ত শূন্যতার অভাব। জ্বরের পরে 3 দিন 4 দিনে পরিবর্তন হয় নাই। তারপরে আমি ডাক্তার দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে হাসপাতালে। ডাক্তার দেখানোর পরে শরীরের মধ্যে গাইয়া গামাসির মতন বের হয়েছে মতন। তখন বলছে সেই ডাক্তারে, ওই আপনারা মহাকালী হাসপাতালে যান, যাইলে আপনার চিকিৎসা ভালো পাইবেন। তখন আমি রাত 10টা বাজে আমার নাতিনে নিয়েছি। এটা আসলে এখন পর্যন্ত তো ডিটেক্ট করা হয়নি। আইইডিসিআর নিশ্চয়ই কাজ করছে, তারা বলতে পারবে কি কারণে এরকম হচ্ছে। তবে যেটা বলা হয়, সাধারণত 100 জন রোগীর ক্ষেত্রে 20 জন রোগী কমপ্লিকেটেড হয় হামের ক্ষেত্রে। যেহেতু এবার সংখ্যাটা অনেক, প্রায় 50,000 রোগী হামে আক্রান্ত হয়েছে, এই জন্য আমরা সংখ্যাটা বেশি পাচ্ছি। আর নিউমোনিয়া, ডায়রিয়া, এনকেফালাইটিস এগুলি তো প্রধান কমপ্লিকেশন। তো এগুলোতে বাচ্চাকে যদি অনেক আর্লি ট্রিটমেন্ট দেয়া যায়, তাহলে হয়তো কমপ্লিকেশন কিছুটা কমানো যাবে। কোন ক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে রিলিজ দিচ্ছেন, মানে কি অবস্থায় রিলিজ দিচ্ছেন? জ্বরটা চলে যায় যখন, আর যাদের ওই কমপ্লিকেশন ডায়রিয়া থাকে, তারপরে অনেক বেশি বমি থাকে, এগুলি যখন কমে যায় তখন ছেড়ে দেওয়ার একটা অপশান থাকে। আর 4 দিন পরে বাচ্চা নন ইনফেকশাস হয়ে যায়, তখন সে যদি মোটামুটি তার ওয়েলবিং বেটার থাকে, তখন আমরা ছেড়ে দিতে পারি। আর যে পেশেন্টগুলো খারাপ, নিউমোনিয়া হচ্ছে বা এনকেফালাইটিস, তাদের তো সময় বেশি লাগছে। মাঝখানে একটু বেশি ছিল, পিক ছিল, এখন সম্ভবত পিক থেকে প্লেটুর দিকে যাচ্ছি আমরা। গত 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে অলমোস্ট রোগী ভর্তির সংখ্যা একই রকম। আশা করছি আমরা হয়তো কামিং উইকেই এটা ডিক্লাইন করতে শুরু করবে। আর হামের যেহেতু টিকা শুরু হয়েছে, সেটাও তো প্রায় 20 দিনের মতো হয়ে গেছে ফুল ফ্লেজে। আশা করি আমরা 1 সপ্তাহ পরেই হয়তো বা একটু কমতির দিকে দেখতে পাবো।